নমস্কার দর্শক বন্ধুরা, বাংলার খাওয়া দাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি সুস্বাদু রেসিপি, নিরামিষ ডিমের কারি। হ্যাঁ, তবে ডিমের পরিবর্তে এখানে আমি ছানা ব্যবহার করেছি। প্রথমে ছানাগুলো কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যাতে ছানার মধ্যে শক্ত না থাকে। তারপরে ওই মাখানো ছানা থেকে কিছুটা ছানা বার করে নিয়ে আমি এখানে ডিমের কুসুম রেডি করব। প্রথমে একটু লবণ দিয়েছি, কিছুটা হলুদ গুঁড়ো, তারপর ওটা ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাতে মাখাতে একটু শক্ত হয়ে এসেছে, তারপরে আমি হাতে ওটা ভালো করে তেল লাগিয়ে গোল করে নিলাম। এরপর আমি কুসুমের মতো ছোট ছোট শেপ করে বানিয়ে নিচ্ছি। দেখুন, আর অবশ্যই মনে রাখবেন হাতে যেন একটু বেশি পরিমাণ তেল থাকে। এইভাবে আস্তে আস্তে করে আমি কুসুমগুলো রেডি করে নিয়েছি। এরপর বাকি ছানাটার সঙ্গে একটা মাঝারি সাইজের সেদ্ধ আলু, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বেসন, স্বাদ মতো লবণ দিয়েছি। আর 1 চামচ সাদা তেল। এরপরে আলু দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, মাখানো রেডি হয়ে গেছে। তারপরে কিছুটা তেল দিয়ে আবারও আমি ওটা মাখিয়ে নিলাম, যাতে ছানাটা আমার নরম থাকে। এরপর ডিমের শেপ করে আমি অল্প অল্প করে ছানা নিয়ে নিলাম। হাতে এইভাবে ডিমের শেপ করে গোল করতে হবে। আর এটা দেখলে হবে না যে ছানা ফেটে যাচ্ছে, ভয় পাওয়ার দরকার নেই। ওটা আবার গোল করে দিলে ঠিক হয়ে যাবে। ওর মধ্যে দেখুন কুসুমের গোলাটা ঢুকিয়ে আবারও ভালো করে গোল করে হাতে ডিমের শেপ দিয়ে দেব। ঠিক ডিমের মতো এসছে। ঠিক এইভাবে এক এক করে আমি বানিয়ে নেব। এরপরে আমি কারিটা বানিয়ে নিই। প্রথমে কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর কালারের জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। চিনিটা বসে না যায় তাই আমি নাড়িয়ে নিলাম। আর যতক্ষণ না চিনিটা ফুটে আসছে ততক্ষণ অবধি নাড়তে থাকলাম। তারপরে গরম মশলা, গোটা গরম মশলা দিয়েছি, আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে না বসে যায় মশলাটা। স্বাদ মতো লবণ দিলাম। যেহেতু আমার কাছে এখানে লঙ্কা গুঁড়ো নেই, তাই আমি শুকনো লঙ্কা বীজ ফেলে বেটে দিয়েছি। তারপর একটা টমেটো বেটে দিয়ে দিলাম। স্বাদ মতো হলুদ দিলাম। এইভাবে আস্তে আস্তে করে গ্রেভিটা নাড়তে হবে। উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলাম। ব্যাস, তৈরি আমার কারি। এভাবে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে গ্রেভিটা না বসে যায়।
এরপর ডিমগুলোকে আমি সমান মতো কেটে নেব। তাই একটা বাটির উপরে আমি ওই ডিমটা রেখেছি। তারপর একটা সুতোর সাহায্যে সমান করে আলতোভাবে কাটতে হবে যাতে ছানাটি না ভেঙে যায়। দেখুন পুরো ডিমের মতো ভেতরে কুসুমটাও হলুদ কালার হয়ে গেছে। এইভাবে আমি এক এক করে সমস্ত ডিমগুলো কেটে নিয়েছি। এরপর আমি বানিয়ে রাখা গ্রেভির উপরে এক এক করে ওই ডিমগুলো দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন পুরো ডিমের মতো দেখতে লাগছে, তাই না? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।